It's time for Banna re Banna Mary Chale Sasural tu Akhiyan water de বিয়ে বাড়ির খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। আমার ফ্রেন্ড তার আরেক ফ্রেন্ডের থেকে শাড়ি আনবে, তাই সেটাকে আমরা এগিয়ে আনতে গিয়েছিলাম। এরপরে রেডি হয়ে সেজেগুজে আসার পরে দেখি ব্রাইড অলরেডি রেডি হয়ে বসে আছে। অ্যান্ড দেন ব্রাইডের ছোট বোনদের সাথে দেখা, যাদের আজকে খুবই প্রিটি অ্যান্ড গর্জিয়াস লাগছিল। অ্যান্ড আই নর্মালি ওয়ার দিস শাড়ি। সো যেহেতু বর চলে আসবে, তাই আমরা আগে ভাগেই খাবার টেবিলে বসে গিয়েছিলাম। নিজের থেকে 4-5 বছরের ছোট বোনের বিয়ে খেতে কেমন লাগছে, এই ফিলিংস আই ক্যান্ট এক্সপ্লেন। ব্যাপারটা হচ্ছে এরকম, নিজের মধ্যে একরাশ হতাশা নিয়ে অন্যের পূর্ণতায় খেয়ে আসি। এরপরে খুব তাড়াতাড়ি আমাদের বর চলে আসে, গেটে অলরেডি ভিড় জমে গেছে। এরপরে শুরু হয় স্প্রে যুদ্ধ, তাই আমরা একটু ডিস্টেন্স বজিয়ে রাখছিলাম। এখানে বরকে বেশ হাসি খুশি দেখা যাচ্ছিল, বোঝাই যাচ্ছে যে সেই বিয়েটা করতে খুবই খুশি। এবং দেখতে পেলাম আমাদের জামাই জুতা সারা নিয়ে খুবই হ্যাপি ছিল, পাছার নিচে জুতা নিয়ে বসেছিল। এরপরে বিভিন্ন টাইপের শরবত নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলো। যদিও সবকিছু আমার মাথার উপর দিয়ে গিয়েছে, আমি কিছু বুঝতে পারিনি, সো এটা আমি বলতেও পারছি না। আমাদের ব্রাইডের মেজো বোন পিঠা নিয়ে চলে আসে, এরপরে এদের পিঠা সার্ভ করা হয়। এই হচ্ছে বরযাত্রীরা। এখানে বরযাত্রীর মধ্যে আমাদের আরেকটি বান্ধবীর হাজব্যান্ডকে দেখতে পেলাম। তিনি আমাদের পিঠা খাওয়ার জন্য খুবই সাদরে ইনভাইট করছিল। এই যে হচ্ছে সেগুলো, অ্যান্ড দেন তাদের ফ্রুটস সার্ভ করা হয়। সো এই যে হচ্ছে বরের খাবার। এদিকে ব্রাইড একা রুমের মধ্যে বসেছিল এবং তাকে একে একে মানুষ দেখতে আসছিল। এরপরে বিয়ের লাগেজের কিছু জিনিস বুঝিয়ে দেওয়া হয়। এরপরে আমরা রিসার্চ করলাম, আমাদের এতজনের মাঝে এই এক পাপি কেন হাতে মেহেদি দিল না। এখানে এক ভাই খুবই সিরিয়াস হয়ে ক্যাশ গুনছিল। অ্যান্ড দেন ইটস টাইম ফর বান্না রে বান্না মেরি চলে সসুরাল তু আখিয়ান ওয়াটার দে। তো ব্রাইডের চলে যাওয়ার সময় হয়ে যায়, আমরা এর সাথে এগুলো ব্রাইডকে দেওয়া হলো। ফাইনালি আমরা ব্রাইডকে বিদায় করলাম। নাও ইটস দ্য এন্ড। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।